কেস ফাইল যদি কেউ করে তাহলে সেটা ওয়াকফ সম্পত্তি বলে তৎক্ষণাৎ গণ্য হবে না। এবং তৃতীয় ধাপ, যখন এটা ওয়াকফ সম্পত্তি বলে গণ্য হচ্ছে না সেই সময় সন্ত্রাসী হানাদার বাহিনী দিয়ে কবরস্থান থেকে মসজিদ থেকে এতিমখানা এগুলিকে দখল করার একটি ষড়যন্ত্র আর কি একটি নির্দিষ্ট দল চেষ্টা করে যাচ্ছে। তো এই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আমাদের তিনজন সম্মানিত দিনী ভাই। তো প্রথমে সংক্ষিপ্ত আলোচনা রাখবে আমাদের সম্মানিত দিনী ভাই ইমরান হোসেন মন্ডল। সাবি আলী মন্ডল। আমি সাইকেলটা নিয়ে গিয়ে نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সকল প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের যিনি অত্যন্ত করুণাময় এবং পরম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আর আমাদেরকে একটি সহজ সরল পথ দেখান, তাদের পথ যারা সঠিক পথ হেদায়েত প্রাপ্ত পথ, তাদের পথে আমাদের পরিচালনা করুন। তাদের নয় যারা পথভ্রষ্ট এবং গুমরাহী হয়েছে। তারপরে জানাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাজার হাজার দরুদ এবং সালাম বর্ষণ হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, আল্লাহর বড় ইহসান। তারপরেও আমাদেরকে মুসলিম হিসেবে মুসলিমের ঘরে জন্মদান করেছেন। সেই সূত্রেও আমরা অনেক সম্মানিত এবং আল্লাহর অনেক শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, আল্লাহকে রব হিসেবে পেয়েছি। আল্লাহর রব হিসেবে পেয়েছি, তাই আমাদের কিছু দুনিয়ার মধ্যে যেমন মাখলুকাত হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠতম করেছেন, তেমন আমাদেরকে দুনিয়ার সিস্টেমেটিক মোতাবেক কেমন ভাবে মানুষকে চলতে হবে দুনিয়ায় তার একটি সুন্দর ওসিয়ত এবং সুন্দর একটি গ্রন্থ নাযিল করেছেন আল কোরআন। এবং তার কিভাবে যে মানুষকে সতর্ক করতে হয়, কিভাবে করতে হবে, তার জন্য পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নির্দেশক হিসেবে। আমাদের শুধু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটি সমীকরণ দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু খেয়ে বসে দুনিয়া থেকে উপার্জন করে চলে যাওয়ার নামের জন্য, এদের জন্য না, বা দুনিয়া কামানোর জন্য না, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানব মণ্ডলকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আপনি কতটুকু আল্লাহর ইবাদত করছি, বা আল্লাহর যে সমস্ত বিধান দিয়েছে সেই সমস্ত বিধান আমরা কতটুকু পালন করছি। আপনি যেভাবে আপনি চলছেন, আল্লাহ তাআলাকে এতে রাজি হবেন, খুশি হবেন? আপনার মৃত্যুর পর কি হবে এই বিষয়টি আজকে আলোচনা নয়। আলোচনার মূল বিষয় হচ্ছে ওয়াকফ বিল। এই ওয়াকফ বিল 1894 সালে আব্দুল ফাতাহ মোহাম্মদ ইসাহাক বনাম রুসুমাই ধুর একটি মামলা করেন।
1894 সালে, বা ওয়াক্তের আরো আগে যদি বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে এই ওয়াকফ সম্পত্তি চলে আসছে। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গনিমতের মাল অনেক পেয়েছিলেন এক সময়, তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে এই সম্পত্তি, এত সম্পত্তি আমি পেয়েছি, আগে কখনো আমি এই সম্পত্তি পাইনি, তো এই সম্পত্তি আমি কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার মূল সম্পত্তি থেকে সবকিছু ওয়াকফ করে দেন গরিব দরিদ্রের মাঝে। সেই সূত্রপাত থেকে ওয়াকফ চলে আসছে। আর ওয়াকফ শব্দের অর্থ স্থগিত করা বা আবদ্ধ করা। ওয়াকফ করলে, আল্লাহর রাস্তায় কোনো কিছু ওয়াকফ করলে, ওয়াকফ অনেক রকমের হতে পারে, নিয়তের উপর ডিপেন্ড করে। এক, সমাজ কল্যাণমূলক কাজের জন্য ওয়াকফ করা যায়, যেখানে হিন্দু মুসলিম সকলে সেই তার উপর উপকৃত হবেন। কোনো মাদ্রাসা, কোনো হসপিটাল, কোনো ইউনিভার্সিটি বা সরকারি কোনো কাজের জন্য যদি কেউ ওয়াকফ করে যায়, তার ফল এবং সেটার উপকৃত হিন্দু মুসলিম সবাই হবে। আর কিছু ওয়াকফ আছে এমন যেটা শুধু মুসলিমদের জন্য, যেমন মসজিদ, মাদ্রাসা, এই সমস্তগুলো। তো ওয়াকফ করার পর, ওয়াকফ করার শর্ত হচ্ছে অনেক। ওয়াকফ করার পর সেই ওয়াকফ করার পর আল্লাহর জন্য দান করা, সেটার হক আল্লাহ তাআলার জন্য হয়ে যায়। ওয়াকফ শব্দেই স্থগিত করা এবং নিঃশব্দভাবে দান করা, যার আবার আমার পুনরায় তার উপর কোনো উত্তরাধিকার বা আমার কোনো অধিকার থাকবে না। ওয়াকফ করার পর সম্পত্তিটা আল্লাহর জন্য দান হয়ে যাবে। আল্লাহর সম্পত্তি আল্লাহর জন্য দান করবে, এর কোনো রেজিস্ট্রি কি আল্লাহর নামে করা যাবে? রেজিস্ট্রি কি আল্লাহর নামে হবে? তো যুগ যুগ ধরে এইভাবে মৌখিক ভাবে চলে আসছে। যেমন আজকে যদি বলি তাজমহলের কি কোনো রেকর্ড বের করতে পারবে? আমি যদি বলি কুতুব মিনার, কুতুব মিনারের কোনো রেকর্ড করতে পারবে? লাল কেল্লার কি কোনো রেকর্ড করতে পারবে? রেকর্ড নেই, দলিল নেই। কিন্তু যুগ যুগ ধরে মানুষ দেখে আসছে, শুনে আসছে, ব্যবহার করে আসছে ওয়াকফ। এবং ওয়াকফ এক সময় 1913 সালে মুসলিম লীগ 1913 সালে ওয়াকফ আইনের মাধ্যমে আরো শক্তিশালী একটা সংগঠন প্রতিষ্ঠিত করে। দেশ স্বাধীন তখন হয়নি। তো 1923 সালে মুসলিম ওয়াকফ আইন বাধ্যতামূলক হিসেবে কংগ্রেসের সাথে একটা বৈঠক হয়। ওয়াকফ আইন, তারপর ওয়াকফ আইনের জন্য ওয়াকফ আইনে অনেক সংশোধন এনে সেই সময় অনেক রাজনীতিকবিদ ওয়াকফটাকে কি করলো, যখন স্বাধীন হলো 1954 সালে, ওইভাবে থেকে যাওয়ার পর 1954 সালে কংগ্রেস সরকার আবার কি করলেন, ওয়াকফ আইন পরিবর্তন করলেন এবং আইনে অনেক কিছু কি করলেন, সংশোধন করলেন 1954 সালে। এই সময় মুসলিমরা কিন্তু ওই সংশোধন আইন মেনে নেয়নি। মুসলিমরা ওই সংশোধন আইন তখনই মেনে নেয়নি, কেননা কিছুটা তারা আইন পরিবর্তন করতে চেয়েছিল তাদের আত্মসাৎ করার জন্য। তারপর 1995 সালে আবারও ওয়াকফ সংশোধন হয়। ওয়াকফ সংশোধন করে এবং একটা তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত কমিটি গঠন করে এর নামে আবার ওয়াকফ সংশোধনে অনেক নতুন আইন কানুন নিয়ে আসে। এভাবে মুসলিমরা প্রতিবাদ করেছিল ওয়াকফ সংশোধন আইনের জন্য, যে ওয়াকফ আইনের মূল ধারার নীতি তারা কিন্তু কখনোই মুসলিমদের উপর ছেড়ে দেয়নি। এটা ভোগ বিলাসের করার জন্য সেই 1913 সাল থেকেই চেষ্টা হয়েছে। স্বাধীনতার পর ওয়াকফ এই বোর্ডের সম্পত্তি নেওয়ার জন্য একদল উঠে পড়ে লেগেছে সেই আগাগোড়া।
কংগ্রেস থেকে শুরু করে এখন বর্তমান আরএসএস বিজেপি সবাই। তারপরে আবার ওয়াকফ আইন সংশোধন করার জন্য 2013 সালে আবার ওয়াকফ সংশোধন আইন করা হলো, ওয়াকফ সংশোধন করা হলো। তারপরে অনেক অমুসলিম ভাই, অনেক বোর্ডের সদস্য সেখানে উপস্থিত হয়ে বোর্ড কমিটি সরকারের হাতে অনেক সম্পত্তি থাকার পরে কিছু সম্পত্তি মুসলিমের হাতে থাকে এবং একটা কমিটি গঠন করা হয়, কিন্তু মূল সম্পত্তি তখন অনেক কিছু থেকে যায়, প্রপার্টি অনেক কিছু থেকে যায়। সেটা ভোট বিলাস করার যে মত ছিল তখনকার নেতা থেকে এখনো পর্যন্ত সেই সম্পত্তির ওপর লোক, তাদের দৃষ্টি, সেই শকুনের দৃষ্টি এখনো বন্ধ হয়নি। এ সম্পর্কিত এখন বর্তমানে বিজেপি সরকার আইন করলো 2024 সালে ওয়াকফ সংশোধন আইন, যেখানে অমুসলিম 2 মেয়ে এবং অমুসলিম এবং আরো সদস্য থাকবে। এবং আইন কানুন এমন ভাবে করলো, সমস্ত আইন কানুন একেবারে সরকারের হাতে চলে যাবে। কেমন ভাবে? এমন ভাবে সরকারের কাছে চলে যাবে, যেমন কালেক্টর অফিসার তাদের হাতে একটা যে কোনো মানুষ, সাধারণ মানুষ যদি কেস করে দেয়, যে কোনো সাধারণ মানুষ যদি কেস করে দেয় যে এই সম্পত্তি ওয়াকফের নয়, তখন একটা তদন্ত শুরু হবে। তদন্ত তখন কি হবে? তদন্ত শুরু হবে। তদন্ত করবেন কে? কালেক্টর অফিসার। তদন্ত করবেন কালেক্টর অফিসার। এবং তদন্ত চলাকালীন ওয়াকফ সম্পত্তিগুলো মুসলিমদের হাতে থাকবে না এবং তার কোনো অধিকার ওয়াকফ বোর্ডের থাকবে না, সরকারের হাতে থাকবে যতদিন তদন্ত না হবে। এবং কালেক্টর অফিসার কি বিজেপির বিরুদ্ধে যাবে? কালেক্টর অফিসার কি তার নেতাদের বিরুদ্ধে যাবে? কেন্দ্রে না হলে যদি প্রতিবাদ করা যায় তাহলে বদলি হবে, চেঞ্জ হবে, অন্য জায়গাতে এখানে এসে সেটা আবার কি হবে, এমন ভাবে রিপোর্ট করবে ওয়াকফ সম্পত্তিগুলো সব কি হবে, চলে যাবে আপনার যারা শাসন করছে দেশে তাদের হাতে। আর মুসলিম কি হবে? মুসলিম কি হবে? সবকিছু হারাবে। মুসলিম হারাবে এইভাবে, অনেক মাদ্রাসা, অনেক সম্পত্তি, অনেক স্থাপনা যেগুলো দলিল নেই, রেকর্ড নেই, কিন্তু যখন ওয়াকফ সংশোধন হয় তখন তাদের হাতে রেকর্ড ছিল, যা রেকর্ড করেছে রেকর্ড ছিল, বা তার আগেও রেকর্ড ছিল না, মুখে মুখে মৌখিক ভাবে ছিল। তো এগুলোর নামে মাদ্রাসা যেখানে প্রতিষ্ঠিত আছে, ওয়াকফ নামে যদি সাধারণ মানুষ একটা কেস করে দেয়, সেই মাদ্রাসা কি হবে? মাদ্রাসা সরকারের হয়ে যাবে এবং সরকার বলবে এটাকে, এখানে মাদ্রাসা ছিল না, এটা জোর করে কি হবে, ভেঙে দেওয়া এই মাদ্রাসা, এখানে মাদ্রাসা ছিল না। এইভাবে সমস্ত কিছু প্রপার্টি এক এক করে ধ্বংস হয়ে। দেখেন না, যদি ওয়াকফ সংশোধন বিল আইনে পরিণত হয়েছে, তারপরের দিন উত্তরপ্রদেশে 20 একরের মতন জমি তারা আত্মসাৎ করেছে। সেখানকার স্থানীয় মানুষ কি করবে? সেখানকার স্থানীয় মানুষ কোথায় কবর দেবে? সেখানকার স্থানীয় মানুষ কবর দেবে না, হয় কবর দিতে পারবে না, নয় পুড়িয়ে ফেলতে হবে, তাই তো? মুসলিম মানুষকে হয় পুড়িয়ে ফেলতে হবে, নাহলে কবর দেওয়ার তো জায়গা নেই। তো এই মূল যে সংস্কৃতি, মূল ধারায় যতক্ষণ না এই মানুষগুলো, এই মুসলিমগুলো মূল ধারায় হিন্দুত্ববাদী যে আরএসএস প্রতিষ্ঠা হয়েছিল, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, যেটার প্রতিষ্ঠাতা কেশব বলরাম হেড গেলওয়ার, ঠিক আছে, ইনি প্রতিষ্ঠাতা করেছিল আরএসএস কত সালে? 1925 সালে নাগপুরে, তথা এখন মহারাষ্ট্র মধ্যপ্রদেশ। উনি প্রতিষ্ঠা করে আরএসএস নামে এবং ওনার মূল উদ্দেশ্য ছিল 1925 সালে ওনার মূল উদ্দেশ্য ছিল
এই ভারতবর্ষকে একেবারে হিন্দুত্ব গোড়ামি ব্রাহ্মবাদ ব্রাহ্ম উঁচু বর্ণের ব্রাহ্মবাদ তারা দেশের শাসন ক্ষমতায় থাকবে এবং তারা সমস্ত উচ্চ বিলাসিতা ভোগ করবে আর সমস্ত মানুষ নিম্ন বর্ণের হিন্দু মুসলমান সবাই তাদের খিদমত করবে এবং কৃতদাস হিসেবে থাকবে। এটার জন্য হেড গেরওয়ার তিনি আরএসএস প্রতিষ্ঠাতা করে। তো হেড গেরওয়ার প্রতিষ্ঠাতা করে 1925 থেকে 1940 সাল পর্যন্ত। 1940 সালে তিনি মৃত্যুবরণ করেন। তারপর ওনার উত্তরসূরি হিসেবে মাধব সদা শিবরাও গোলওয়ালকার তিনি আবার কি হয় গোলওয়ালকারের আবার উনি উত্তরসূরি হিসেবে আরএসএস এর প্রতিষ্ঠাতা হয়। তো এই সাম্প্রদায়িক সহিষ্ণুতার কারণে কংগ্রেস পার্টি অনেকবার আরএসএস এর এই সমস্ত নেতাদেরকে জেলখানায় দিয়েছে এবং এরা বর্ণবাদ, এরা হিন্দু মুসলিম উভয়ের শত্রু। এখন হয়তো তারা সাফল্য হয়েছে, কিছু হিন্দু ভাইকে বিভ্রান্ত করে তাদের অন্তরে প্রতিনিয়ত বিষ ঢালছে। তাদের এই সাম্প্রদায়িক আরএসএস 1948 সালে 13 জানুয়ারি গান্ধীজিকে হত্যা করে নাথুরাম গডসে। নাথুরাম গডসে ছিল একজন আরএসএস এর সদস্য। তো 1948 সালে যখন গান্ধীজিকে হত্যা করার আরো একটি মূল কারণ হচ্ছে, যখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, মুসলিম লীগ তখন ওই সময় গান্ধীজি মুসলিম লীগের সমর্থন করে। আর আরএসএস এর মূল নীতি হচ্ছে হিন্দুত্ব সাম্প্রদায়িক ভাবে হিন্দুত্ববাদীকে প্রতিষ্ঠিত করা, এই ভারতবর্ষে মুসলমানদেরকে কোণঠাসা করে মুসলমানদেরকে অবহেলিত করা এবং মুসলমানদের বিরোধিতা করা, এদের মূল নীতি হচ্ছে এটা। তো গান্ধীজি যখন মুসলিম লীগকে সমর্থন করে, তখন ওদিকে খেলাফত শুরু হয়। উসমানী খেলাফত ধ্বংস করে। তুরস্কের উসমানী খেলাফত সম্পর্কে আবার সবাই সারা বিশ্বের মুসলিমরা একত্র হয়। ওই সময় গান্ধীজি মুসলিমদেরকে কি করে, মুসলিম লীগকে বিরোধিতা না করার জন্য এই আরএসএস এর সদস্যরা গান্ধীজিকে কি করে হত্যা করে। এরপরে গান্ধীজিকে হত্যা করার পর তারা নিষেধাজ্ঞা দেওয়া হয় যে এটা একটা সাম্প্রদায়িক দল, এটাকে নিষিদ্ধ করা হোক। পরে 1 বছর পর 1948 সালে পর 1949 সালে আবার সেটাকে আবার প্রত্যাহার করা হয়। এইভাবে তারপর 1951 সালে সর্বপ্রথম তখন আবার আরএসএস রাজনীতিতে জয়েন করে এবং তখনকারের হিন্দু মহাসভার প্রতিনিধি, তখনকারের প্রাক্তন হিন্দু সভা প্রতিনিধি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তো শ্যামাপ্রসাদ মুখার্জি উনি ছিলেন দলের তখন হেড। তারপরে হিন্দু সভার এদের মূল উদ্দেশ্য তখন হাসিল হয়নি। এরা ধীরে ধীরে এদের মূল ধারার যে নাৎসিবাদী, যে হিটলারের মতন এদের মূল উদ্দেশ্য ছিল। এদের উদ্দেশ্য ছিল যে একটা উচ্চ বর্ণের ব্রাহ্মণরা নিম্ন বর্ণের হিন্দু এবং মুসলিমদেরকে শোষণ করে তারা দেশটাকে কি করবে, পরিচালনা করবে এবং তারা সবাই কি হয়, এরা সবাই তাদের কৃতদাস হিসেবে থাকবে। তারপরে 1977 সালে জনসংঘ রাজনৈতিক সাফল্য প্রায় হয় তখন, এবং
কিছু তারা রাজনৈতিক নিম্ন স্তরে সংসদে কিছু ভোট পায় এবং তারা জয়েন করে কি সেই সময়ে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে। অটল বিহারী বাজপেয়ী এদের এই নিম্ন শ্রেণীর সংসদ যখন আসে, তারপরে আবার যখন এরা আস্তে আস্তে ক্ষমতায় আসলো, তখন 1984 সালে এরা সর্বপ্রথম যখন আসলো ক্ষমতায়, তখন এদের একটি দল এরা শুরু করলো কি, এরা শুরু করলো মধ্যপ্রদেশের বাবরি মসজিদের ওখানে, অযোধ্যা বাবরি মসজিদের ওখানে রাম মন্দির তৈরি করা পরিকল্পনা করলো। বললো যে এখানে আমাদের পবিত্র রামের জন্মভূমি, অতএব বাবরি মসজিদের এখানে আমাদের রামের জন্ম, এই মসজিদকে আমরা কিভাবে শহীদ করার জন্য পরিকল্পনা করলো। তারপর এইভাবে 1990 সালে আদবানি ভারত জুড়ে, আদবানিও ছিল একজন RSS এর সদস্য, এই আদবানি ভারত জুড়ে রথযাত্রা শুরু করে। ওই সময় রথযাত্রা শুরু করে হাজার হাজার কর সেবকদের নিয়ে একটি শক্তি প্রদর্শন করে সারা ভারতবর্ষে। সেই দিন মুসলমান জাগেনি, সেই দিন মুসলমানও চুপ করেছিল। সারা ভারতবর্ষে যখন জাগবে, সারা ভারতবর্ষে যখন শক্তি প্রদর্শন করে দেখলো যে মুসলমানদের অবস্থা খুবই করুণ, মুসলমানদের অবস্থা খুবই নাজুক, মুসলমানদের কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই, তখন আদবানি কি করলো, 1992 সালের 6 ডিসেম্বর একটা জঙ্গিকর সেবকদের নিয়ে বাবরি মসজিদ ধ্বংস করলো। বাবরি মসজিদ ধ্বংস করার পর বাবরি মসজিদে যে হাজার হাজার মুসলিম, হাজার হাজার সাধারণ মুসলিমকে তারা জবাই করলো, তারা হত্যা করলো। এবং হত্যা করে তারা কি করলো, একটা তখন মুসলিম, আমরা সারা বিশ্বে প্রতিবাদ করিনি, কিছু কিছু মিডিয়া হয়তো প্রতিবাদ করেছিল। এই ব্রাহ্মণবাদ RSS 1992 সালে শুধু বাবরি মসজিদ ধ্বংস করার পর তারা আবার সম্পূর্ণ একটি শক্তিরূপে নবভাবে উদ্ভাবন হলো। এবং উদ্ভাবন হয়ে তারা কি করলো, তারা ধীরে ধীরে একটি রাজনৈতিক দলে যখন বিশাল পরিমাণে সাফল্য নিয়ে অনেক হিন্দুদেরকে কি করলো, হিন্দুদেরকে অনেক রকম প্ররোচনা দিল এবং নিম্ন শ্রেণীর হিন্দুদেরকে তারা বললো আমরা তোমাদের প্রোটেকশন, বা আমরা তোমাদের বিভিন্নভাবে, তারা মুসলিম বিরোধী স্লোগান নিয়ে তাদের অন্তরে প্রতিনিয়ত তাদেরকে রদ করতে লাগলো, তাদের প্রতিনিয়ত তাদের অন্তরে জাগ্রত করাতে লাগলো যে দেখো মুসলিম তোমাদের শত্রু, মুসলিম তোমাদের ভাই, তোমাদের শত্রু, মুসলিম যদি থাকে তোমাদের জন্য খতরা, এই মুসলিম হচ্ছে সাম্প্রদায়িক, এই মুসলিম তোমাদেরকে সমস্ত কিছু কেড়ে নেবে, তোমাদের শাখা সিঁদুর কেড়ে নেবে, তোমাদেরকে হত্যা করবে, এইভাবে তাদেরকে কুমন্ত্রণা দিল। তারপরে নিম্ন শ্রেণীর কিছু লোক, নিম্ন শ্রেণীর হিন্দু ভাই, তারা ভুল বুঝার কারণে আজকে তারা বিজেপির শক্তিকে, বিজেপির এই RSS সদস্যদের শক্তিশালী করলো। শক্তিশালী করার পরে এখন 2024 এসেছে, মুসলমানরা ঘুমিয়ে আছে, মুসলমানদের জাগ্রত হয়নি। এরপর কি হলো, 1993 সালে ওই যে যখন যে দাঙ্গাবাজ করেছিল বাবরি মসজিদে, 1993 সালে কেন্দ্রীয় তদন্ত CBI তখন তদন্ত করলো এবং ওই সময় মসজিদ ধ্বংসের কারণে বেশ কিছু বিজেপি নেতা এবং RSS তাদেরকে এবং DISP নেতাদের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করলো। তারা গ্রেফতার হলো, কিন্তু 2020-তে এসে তারা কি করলো, তারা 1920 সালে এসে তারা কি হলো, একটা রেহাই পেয়ে গেল এবং তাদেরকে বিজেপি কি করলো, RSS কি করলো, একটা উপহার দিল। যারা গুজরাটে এমন ভাবে নৃশংস ভাবে মুসলিমদেরকে হত্যা করলো, তাদেরকে উপহার দিল। আমরা কোনো প্রতিবাদ করিনি, এখনো প্রতিবাদ করছি না। আর প্রতিবাদ না করার কারণে আজকে আমাদের কি হয়েছে, আমাদের ওয়াকফ সম্পত্তি আইন বা ওয়াকফ বিল পাস করার পরে মুসলমানদের এখন হুঁশ খুলেছে। এই ওয়াকফ সম্পত্তি হুঁশ খোলার আগে তাদেরকে আরো প্রতিবাদ করার দরকার ছিল। যখন তারা দাঙ্গা করছিল
তাদেরকে এই যে তারপরে কি করলো, একের পর এক তারা কি করছে, আইন নিয়ে আসছে, এনআরসি, সিএএ, এই 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 আইনগুলো নিয়ে আসে, ফলে হিন্দুরাই তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলমানদের থেকে। কি করে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়? এই সিএএ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 1970 সালে, যারা 1970 সালের আগে এই ভারতবর্ষে এসেছে তাদের কোনো কি হবে না, নাগরিকত্ব দেওয়া হবে না। এবং যারা এই অতীতে যারা ওপার থেকে এই বাংলায় এসেছে 1970 সালের পর, তারা বেশিরভাগই হিন্দু নিম্নবর্ণ শ্রেণীর লোক এবং মতুয়া সম্প্রদায়ের লোক। তারা ভেবেছিল বিজেপি আমাদেরকে সাহায্য করবে, কিন্তু না, বিজেপি তাদেরকে এই পথে, এখন তারা বুঝতে পারছে, অনেক হিন্দু এখন জাগ্রত হচ্ছে, এখন দলিত সমস্ত হিন্দু এখন জাগ্রত হয়ে তারা বুঝতে পারছে যে সিএএ এনআরসি আমাদের তো নাগরিকত্ব দেবেই না, বরং তো নাগরিকত্ব কেড়ে নেবে। এবং যে সমস্ত সিএএ নাগরিকত্ব তারা করেছিল, নাগরিকত্ব তো দেবেই না, যারা আবেদন করবে তারা যাতে নাগরিকত্ব পাওয়ার মতন যোগ্যতা না থাকে, তাহলে 7 লক্ষ টাকা জরিমানা, 7 বছর কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে। এইভাবে বিজেপি হিন্দুদেরকে কি করলো, ধোঁকা দিল। আজও আমাদের নিম্ন শ্রেণীর হিন্দু ভাইরা ধোঁকায় আছে। আমরা সেই জন্য এই ওয়াকফ বিলের আন্দোলনের জন্য হিন্দু মুসলিম আমরা সম্প্রতি ভাবে আমরা সেই ছোট্ট থেকে দেখে এসেছি, এখানে হিন্দু মুসলমান কিভাবে সুন্দরভাবে তারা একে অপরকে ভালোবেসে, একে অপরের সঙ্গে সৌহার্দ্য বজায় রেখে কিভাবে তারা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কিন্তু বিগত এই 10-20 বছর, এই 10-15 বছর বিজেপি সরকার আসার পর তাদেরকে একটু একটু করে মগজ ধোলাই দিয়ে তারা বিভ্রান্ত করে আজকে তারা একটা ভারত একটা ভেঙে দেওয়ার চক্রান্ত করছে এবং ওয়াকফ সম্পত্তিগুলো আত্মসাৎ করার একটা পরিকল্পনা তারা নিয়েছে। তাই প্রতিবাদ যদি আপনি না করেন, আপনি কোথায় পড়বেন? মাদ্রাসায় একটা আলেম খুঁজে পাবেন না, আপনার মসজিদ থাকবে না। হয়তো এখানে রেজিস্ট্রি আছে, অনেক মুসলিম, অনেক মসজিদ আছে, অনেক আত্মীয় স্বজনের বাড়ি আছে, তারা হয়তো ওয়াকফ সম্পত্তির ওপর আছে, সেখান থেকে দেখা যাচ্ছে মাদ্রাসা আর কখনো হবে না। তো আপনারা মৌলানা খোঁজার জন্য আর মৌলানাও পাবেন না। আর যেখানে বিভিন্ন রকম আপনাদের ইসলামিক সোসাইটি আছে, ইসলামিক গবেষণা করার জন্য ইসলামিক যে সমস্ত দরগা আছে, যে সমস্ত গোরস্থান আছে, সেগুলোকে হাতছাড়া করার জন্য প্রায় 46,000 মসজিদ আছে। 46,000 মসজিদের মধ্যে ক'1000 নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব দলিল আছে, বেশিরভাগই ওয়াকফ সম্পত্তির উপর দাঁড়িয়ে আছে। তো তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ আপনি যদি না করেন, আপনার পরবর্তী জেনারেশন আপনাকে বলবে যে আমাদের জন্য কি করেছিলে। এবং কালকে আমাদের দিন আল্লাহর সম্পত্তি আল্লাহর বান্দারা যদি রক্ষা না করতে পারে, আল্লাহর সম্পত্তি আল্লাহর বান্দারা যদি দেখভাল না করতে পারে, তাহলে সাহায্য নেমে আসবে না। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, যতদিন আমি ওদেরকে হেদায়েত দিই না, যতদিন তারা প্রত্যাবর্তন না করে, যতদিন তারা আল্লাহর দিকে ধাবিত না হয়, ওই সম্প্রদায়কে আমি কখনো উত্তীর্ণ করি না। আজ আমরা ঘুমিয়ে আছি, আমরা জানছি না পরবর্তীতে এমন একটা সময় আসবে যখন গায়ে আগুন লেগে যাবে, তখন আর কিছু হবে না। প্রতিবেশী যখন জ্বলবে, আপনাকেও জ্বলতে হবে। আজ সতর্ক থাকবেন না, কাল আপনার উপরে এইটা চড়াও হবে। আপনি আজকে ভয় পেয়ে প্রতিবাদ করবেন না, প্রতিবাদে সামিল হবেন না, ভবিষ্যতে আপনি আপনার প্রজন্মকে খারাপ করবেন, একটা হিংস্রদের কাছে আপনারা দাখিল করবেন। আর এই জন্যই 26শে এপ্রিল ব্রিগেডে একটা সমাবেশ, বৃহৎ একটা সমাবেশ হবে। সেখানে আপনাদের সমস্ত গ্রামবাসী এবং সমস্ত ইয়ং ভাই সবাই সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান করছি। সবাই আমরা সেখানে সামিল হব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
আমাদের আরেক সম্মানিত দিনী ভাই শাকিল মন্ডল। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক ও হাজিরিনদেরকে উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই। আগামী 26 তারিখে ব্রিগেড যাওয়ার আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের ধর্মীয় ও সামাজিক অধিকার যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সমাজ রক্ষা করে এসেছে তা আজ হুমকির মুখে। কেন? এর জন্য দায়ী আমরা নিজে। ভারতের সংসদে পাস হয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, একটি এমন আইন যা শুধু আমাদের ওয়াকফ সম্পত্তি হরণ করার পথ খুলে দেয় না, বরং আমাদের সমাজের আত্মমর্যাদা, শিক্ষাগত ও ধর্মীয় উন্নয়নের পথেও বাধা সৃষ্টি করে। এই সংশোধনী আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করা হয়েছে, সরকারি হস্তক্ষেপের সুযোগ বাড়ানো হয়েছে এবং মুসলিম সম্প্রদায়ের ভূমি ও সম্পদ অন্যায়ভাবে দখলের রাস্তা তৈরি করে দিয়েছে। কিভাবে? আর এই বিলটা পাস হওয়ার পিছনে 7খানা আইন নতুন করে সংযোগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে আইন সেটা হচ্ছে ওয়াকফ বোর্ডের হাত থেকে পাওয়ার ছিনিয়ে সেটাকে সরকারের হাতে দেওয়া হয়েছে। এর মাধ্যমে কি হবে? বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চোর ভরে গিয়েছে আমাদের এই সমাজে। আমাদের এই জমিগুলো চুরি করে বিক্রি করিয়ে দেবে যদি সরকারের হাতে থাকে। কারণ যে কালেক্টর থাকবে সে কালেক্টরের হাতে দায়িত্ব থাকবে। এবার কালেক্টর কি করবে? যখন এই জমির উপরে কোনো মামলা হবে সেটা তখন কালেক্টর এর দায়িত্ব তার কাঁধে নেবে এবং এর ফলে আমাদের এই জমিগুলো আমাদের হাত ছাড়া হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে ওয়াকফ বোর্ড আছে এই বোর্ডের হাত ছাড়া হয়ে যাবে এবং এইগুলোকে বিক্রি হয়ে যাবে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি ট্রেন থেকে মাটি থেকে শুরু করে কোনো কিছুই বাকি নেই, সবকিছুই বিক্রি হয়ে গেছে। এরপর শেষ যে নজর সেটা কি? মুসলিমদের জমি। কারণ 10 লক্ষ একর জমি আছে মুসলিমদের। এই 10 লক্ষ একর জমির উপরে আরএসএস তথা আমাদের বিজেপি পার্টির নজর এইদিকে। কারণ সবকিছু দিয়ে দিয়েছে আম্বানি, আদানি, এদেরকে আর কি দেওয়া বাকি আছে? জমিটা। এই জমি কোথায় পাবে? মুসলিমদের হাতে প্রচুর পরিমাণে জমি আছে, এই জমি বিক্রি করবে। কিভাবে? এই আইনের মাধ্যমে। তো এই জন্য যদি আমরা না দাঁড়াই, এখন যদি রুখে না দাঁড়াই, তাহলে আমাদের আত্মীয় স্বজন বা পিতা মাতা যদি মারা যায় তাহলে তাদের কবর দিতে হলে পারমিশন নিতে হবে কার? সরকারি কর্মকর্তার। অর্থাৎ পারমিশন নিতে হবে কালেক্টরের কাছ থেকে। এবার সে যদি পারমিশন না দেয় তাহলে সেই লাশ কি হবে? মাটি দেওয়া যাবে না। কি করা যাবে তখন? আমাদের হাত বাঁধা। এখন আমরা যদি রুখে না দাঁড়াই পরবর্তীতে আমাদের সমস্যা আরো জটিল হয়ে দাঁড়াবে। তখন আমরা কি করব? এজন্য আমাদের অবশ্যই 26 তারিখে ব্রিগেডে যেতে হবে। একটা ইতিহাস তৈরি করে দেখাতে হবে আমাদের যে মুসলিমরা এখনো মারা যায়নি, মুসলিমরা এখনো জেগে আছে। সেই হুঙ্কার নিয়ে আমরা অবশ্যই 26 তারিখে ব্রিগেডের ময়দানে যাব ইনশাআল্লাহ। এই মুহূর্তে একটাই কাজ, সংগঠিত হওয়া, আওয়াজ তোলা এবং রাস্তায় নামা।